নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানাই। গরমে সব আপনারা কেমন আছেন? গরমে রান্নাবান্না আর ভাল লাগে না। শরীরটা মাঝখানে খারাপ হয়েছে, তাই রান্নাবান্না করতে পারিনি। আজকে আবার শুরু করছি। বাইরে লু বইছে। আজ করব এঁচোড়ের কোপ্তা কারি। এঁচোড়গুলোকে ভালো করে কেটে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দেব আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, কিছু গ্রেট করা আলু, চালের গুঁড়ো, দেব বেসন, দেব আন্দাজ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখবো। 1 চামচ হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে মেখে নেব। আমি এটা নিরামিষ করছি, ইচ্ছে করলে আপনারা এটা আমিষও করতে পারেন। গরম বলে নিরামিষই করলাম। গরমে আশা করি নিরামিষ খাবারই সবাই পছন্দ করে। এটা মোটামুটি হয়ে গেছে মাখা। এবার ডালের বড়ার মতো বড়ার আকারে ভেজে নেব কোপ্তাটাকে। এরকম গোল গোল করে এটা তেলে ভেজে নেব। এবার এটাকে বড়ার আকারে ভেজে নিলাম কোপ্তাটাকে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি, নাহলে ভেতরে কাঁচা থাকবে, এই জন্য আস্তে আস্তে করে নিচ্ছি। রান্নার সঙ্গে সঙ্গে একটু কীর্তন শুনছি। গরমে ভাল লাগছে না, সঙ্গে সঙ্গে কীর্তন গান শুনছি আর রান্না করছি। তো কোপ্তাগুলো দেখুন লাল লাল হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এর মধ্যে মশলা দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এবার কড়াতে কিছুটা তেল দিলাম জিরে ফোড়ন, জিরে, 2 শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2 ফাটানো এলাচ, ছোট এলাচ। এটা সুন্দর ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। মশলাটা জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নেব। এটা নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিলাম কাজু বাটা,
কিশমিশ বাটা, এটা একটু নাড়তে হবে যেহেতু কাজু বাটাটা আছে, নাহলে কড়াতে লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার কিছুটা গরম জল দিয়ে দিলাম। আর একটু জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমার গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে, এবার কোপ্তাটা ছেড়ে দিলাম। রেডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, আর গরম মশলা। ব্যাস, আমার কোপ্তা কারি রেডি। দেখুন বন্ধুরা, আমার কোপ্তা কারি রেডি। এটা গরম ভাতে কিংবা লুচি পরোটায়ও খেতে পারেন। খেয়ে দেখুন, আমার সঙ্গে থাকুন। নমস্কার, আজকের মতো আসি, আবার দেখা হবে।